সত্যি তো, তুমি অনেক ভালো বইটা মারতে পারো। আর একটু খবর দিচ্ছি কখন এখনো তো আহে না। এই থেকে তো শরীরে উত্তেজনা কোনো কিছুই ভালো লাগতেছে না। আরে ভাবি, কে নিয়ে আবার কিছু? আরে কে লিগে আবার কিছু তুই বুঝিস না, তোর ভাই কতদিন ধরে প্রবাসে থাকে, আসার কোনো খবর নাই। আর এদিকে দেখ আমার সত্যি তাকায়া ও কেমন হয়ে যেতেছে, দিন দিন শুকাই যেতেছে যত্নের অভাবে। আর ঠিক মতো যদি আদর যত্ন না করস তাহলে কি আর এগুলো ভালো হইব? আর তোর ভাই দূরে থাকে ঠিক আছে, তোরা তো বাড়িতেই থাকস, তো যদি এই খেলা না রাখস ভাবি তাহলে কে রাখবে? ভাবির যে মনের মধ্যে এত কষ্ট, এটা তো জানতাম না। কষ্ট তো জানবি কেমনে, কারণ জানার মতো তো চোখ লাগে, চোখ দিয়ে দেহা লাগে, আর মন দিয়ে বুঝতে হয়, সেটা তো আর করস না। ও খালি ভাবি সৌন্দর্যটাই দেওয়া হয় আর ভাবি হাসি খুশি থাকে সেটাই দেওয়া, ভাবির ভিতরে যে কত জ্বালা যন্ত্রণা সেটা তো আর দেওয়া না। সমস্যা নেই, আজকে জ্বালা যন্ত্রণা সব দূর করে দিন। সত্যি ও ভাবি, ভাবি তো আমার এত দিনের শরীরে জ্বালা যন্ত্রণা যত কিছু আছে সব কিছু দূর করে দিতে। আরে পারো না মানে? আমি সাগরে বইটা ঠিক মতো মারতে পারি তো। কী করবে, কতদিন ধরে আমার সাগরটা খালি পড়ে রয়েছে, তোমার বইটা মারবে। আর আজকে যদি তুই সাগরে বইটা মারস তোর জন্য স্পেশাল একটা গিফট আছে। সত্য কথা? একদম পাক্কা। ঠিক আছে, আজকে এমনভাবে বইটা চালাম সাগরে যে দেখবা বইটার বাড়িয়ে সাগরের ঢেউ পানি কত বইলে যে ছড়তাছে। একদম ঠিক কইতেছিস তো, সত্যি পারবি ঠিক মতো আরে চালাইতে? পারুম ভাবি। সাগরে কিন্তু অনেক দুষ্ট পানি হয়েছে, দুষ্ট পানিগুলো বের করে দিস। তাই? ওইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমার মনে হচ্ছে তুই পারবি না, কেন জানি, কারণ তোর বাইরে তো বড় বইটা, তারপর আমার সাগরের দুষ্ট পানি সব বের করতে পারে না। তাছাড়া তুই মানুষ তো ছোটো মোটো, তো জিনিসটা মনে হয় ছোটো মোটো হইব, তুই কেমনি পারবি? আরে না বাবু, আমি মানুষ ছোট লিখিব, আমার যে বইটাটা আছে না, বইটাটা এরকম সাইজ। সত্যি এই সাইজ? হ্যাঁ। তাহলে তাহলে দেখি না একবার দেখি কি তো কীভাবে বইটাকে চালাস। তাই? তাহলে মোবাইল আজ তোমার ফোনটা। কিরে, তুই এখন মোবাইল স্কুলে যাস নাই? স্কুলে যাবো না, পেটের মধ্যে প্রচুর ব্যথা করতেছে। সামনে তো পরীক্ষা, আর তুই স্কুলে যাবি না, কেউ তো হাতে পেটে ব্যথা করতেছিস, তাই না? বাহানা দিলে চলবো না, যদি স্কুল না যাস বাড়ি কিনে আমি ফোন দিব, যা। ভাবি তুমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের কষ্ট বুঝবো না? না আমি কষ্ট বুঝি না, সামনে তো পরীক্ষা, পরীক্ষা কি খারাপ রেজাল্ট করবি? হ্যাঁ, এত টাকা পয়সা খরচ করে তোর কোচিং করাই, প্রাইভেট পড়াই, আর তুই তুই ঘরে শুয়ে থাকো, যা। এটা কেটা? ফ্যান আসতেছে, ফ্যান ঠিক করতে এসে মিস্ত্রি। ভাবি বাইরে কিছু বলে না, একদিনে তো আর প্রচুর পেটে ব্যথা করতেছে। যা তো তুই যা, যা। তোর পেটে ব্যথা প্রতিদিন ওই হাত, একদিন মাথা ব্যথা করে, একদিন পেটে ব্যথা, একদিন পায়ে ব্যথা, স্কুলে না যাওয়ার করে বন্দি। সামনে তো পরীক্ষা, মাথায় নাই। এ না হলে আমার ভাবি এখন তো পরীক্ষা আমার নিশ্চিন্তায়। তুমি কেমন বইটা মারতে পারো, সেই কারণে তো তোমার নিয়ে আসছি আজকে, দেখুন কেমন বইটা। বইটা মারাতে খুব পাকা। তাহলে তো মুখে পাকা থাকলে হইব না, কাজে পরীক্ষা দিয়ে পাশ করে পরে পাকা হবো। তাই? দেরি করতেছো কেন, বইটা আমার শুরু করে দাও। হ্যাঁ, বইটা মারা শুরু করি মানে। সত্যি তো, তুমি অনেক ভালো বইটা মারতে পারো। মনে হচ্ছিলাম তুমি মনে মুখে মুখে চাপা মারো, বইটা মনে মারতে পারবে না, কিন্তু তোমার কিন্তু অনেক ভালো বইটা মারছে। তবে তোমার যে বলছি যে তোমার জন্য স্পেশাল একটা গিফট আছে, তাহলে আমার সাথে চলো, মানে গিফটটা হাতেই দিই। আচ্ছা। হাই রে, বাগানে দেখি ফুল ফুটে রয়েছে একদম। ফুল ফুটে রইলে কি হইব, ভ্রমর তো আর আসে না। ভ্রমর আইব, এই যে এক ভ্রমর আইছে, এই ভ্রমরে তো নিবা না। এই ভ্রমর এই ভ্রমর কি আর মানুষ পাইছে না, ভ্রমর হইলে হইলো। এই ভ্রমর মধু খাইতে চায়, কিন্তু মধু তো খাইতে দাও না। মধু তো আমিও খাওয়াইতে চাই, ফুলে যার মধু আছে ভ্রমরেরা তো মধু খাইবেই, কিন্তু সব ভ্রমরদের তো আর মধু খাইতে দেওয়া যায় না। কে? যারা দিতে চাই সে তো আর বোঝে না। কারে দিতে চাও? কেন তোমার এই যে প্রতিদিন জঙ্গলে এসে দাঁড়ায় থাকি, এত সুন্দর করে সাজুগুজু করে রাখবে, তুমি তো খালি আসোই না, আর মাঝে মাঝে আসলে খালি দেখে দেখে চলে যাও,
মধু থেকে তো আর নজরই দাও না। হাই রে হাই, শোনা কি কো, আজকে তো আমি একদম মরে যাবো গা। আমি মধু খাবার কেন? এই মধু খাবার লিগে কত পিছে পিছে ঘুরি। তুমি পিছনে পিছনে ঘুরো ঠিক আছে, কিন্তু মুখ ফুটা তো কখনো বলো না। তাই আমি তো আমার এই একটা কথা মধুটাই শুনছিলাম লাগবে। যে মেয়েরা ছেলেদের চোখের ভাষা বুঝে। তা আমি যে তোমার পিছনে পিছনে ঘুরি, তাহলে তুমি আমার চোখের ভাষা বুঝো নাই? না, আমি তো চোখের ভাষা বুঝি না, আমি তো ওই জিনিসের ভাষা বুঝি। কারণ আমি সবার থেকে ভিন্ন আলাদা। এই জিনিসের ভাষা বুঝো তুমি? হ্যাঁ তাহলে আমার মানে আমার আমার চেয়ে ওই জিনিসের প্রতি তোমার নজর বেশি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা লাগবো। লাগবে তো, ওটার লেগেই তো অস্থির হয়েছি। তাই হ্যাঁ তাহলে আসো, আজকে যেহেতু সব কিছু খোলামেলা আলাপ সালাপ হয়ে গেছে গা, এখন তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। না তাহলে কামটা শুরু করে দিই। আও। আর এমনি কাম শুরু করবো, একটু পরে শুরু করি। না আর দেখি না তোমার জিনিসটা একটু ভালো করে তাকায় তাকায় দেখি। দেখো 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 দেখো। তোমার জিনিসটা বড় বানালে কেমনি? আর এটা যে বানানির হে বানাইছে, আমি কি বানা হারছি? এটা বড় আর একটা কারণ আছে। যুগের তেল মাখো না তাহলে কি তিলের তেল? আমি না একদিন বাজারে গেছিলাম, ওই যে ক্যাম্পাস আর না কি জানি বেছে, হ্যাঁ তো কহাই না, পরে হেনে কারেটা পরে দেয়া দিছে এক বোতল ও 200 যুগের তেলে দিছে। সুগের তেল। হ্যাঁ যুগের তেল দিলে এটা বড় হয়। ও এই কারণে তো তোমারটা দেখে আমি বুঝছি যে এতে কিছু একটা মিশানো আছে, না এত বড় কেমন হইলো যুগের তেল মিশাইছে। তাই তো না কই যে ওই তেল দেওয়ার পরে থেকে না এটা জানি কেবল মুড়া ধরলো। আমি কই এমনি পা কিন্তু একটা ঝামেলা আছে না, কি যার কাছে যাবার চাই না, একবার দেওয়ার পরে আর দিতে পারছে না। কে মোটা দেখা? আরে মোটা জিনিস আমার পছন্দ। তাহলে আহো। আচ্ছা তো এইটা দেখছো, হ্যাঁ দিলাম কিন্তু। দাও, ভালো তো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ অনেক সুখ লাগছে। তোমার জায়গাটা একবার সুন্দর, কি সুন্দর বইরে গেছে গা। কারণ তোমার জিনিসটা মোটা তো, কোনো ফাঁকা ফোঁকা নাই। জায়গাটা মনে করতে ফাঁকা ছিল, একবার পুরো বইরে গেছে, কোনো গ্যাপ নাই। আমি বুঝতে পারছি তুমি আমার লুট নিতে পারবা। তোমার জিনিসটা মনে হয় আমার লেগে গেছে। অনেকদিন পরে আজকে মন করে সুখ নিলাম। আর তোমার জিনিসটা আমার একদম পুরো মনের মতো একবার জায়গায়, আর তোমার জিনিসটা পুরো মিলা পারফেক্ট। পারফেক্ট হচ্ছে না? হ্যাঁ আমারও তোমার মতন কেউ এবার করে নিবার পারে নাই। এখন তো না এই জিনিস আর কেউ দিম না, তুমি নেহারও তুমি পাবা এটা। তাহলে প্রতিদিন এই টাইমে এসে আমার দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যাই, আবার কেউ আয় বলবো। আচ্ছা ঠিক আছে।